ভারতের লোকসভা নির্বাচন যতই শেষের দিকে এগোচ্ছে উত্তেজনার পারদ যেন ততই বাড়ছে। ভোটের ময়দানে একে অপরকে এক চুল ছাড় দিতে রাজি নয় কেউই। এমন আবহের মধ্যেই সোমবার দেশটিতে হতে যাচ্ছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোট গ্রহণ। এদিন ৬ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে হবে ভোট। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৭টি, উত্তরপ্রদেশে ১৪টি, মহারাষ্ট্রে ১৩টি, বিহার এবং ওড়িশায় ৫টি করে এবং ঝাড়খণ্ডে ৩টি আসনে হবে ভোট গ্রহণ। এছাড়াও কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখে একমাত্র আসনে ভোট হওয়ার কথা রয়েছে। পঞ্চম দফায় একাধিক রাজ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। তবে এ ধাপে যাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ তিনি হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আলোচিত রায়বেরেলি আসন থেকে এদিন লড়বেন তিনি। মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া এই আসনটিতে কংগ্রেসের হয়ে কে লড়বেন তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। তবে শেষ মুহূর্তে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে আসনটিতে রাহুলকে প্রার্থী করা হয়। এছাড়াও এদিন ভাগ্য পরীক্ষার মুখোমুখি হতে যাওয়া অন্যান্য হেভিওয়েট প্রার্থীরা হলেন পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি এবং তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। রাজ্যের হুগলি আসনে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় এই দুই তারকা প্রার্থী। অন্যদিকে গেলবার রাহুলকে পরাজিত করা বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি তার আসন ধরে রাখতে লড়বেন অমেথি থেকে। এদিকে পঞ্চম পর্বের ভোটের আগে রায়বেরেলিতে এক নির্বাচনী প্রচারণা সভায় অংশ নিয়ে ছেলে রাহুলের পক্ষে জনসমর্থন চান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এ সময় বক্তৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে। अपना बेटा सौंप रही हूँ, जैसे आपने मुझे अपना माना, वैसे ही राहुल को अपना मान कर रखना है। ये राहुल आपको निराश नहीं करेगा। এর আগে পঞ্চম দফা ভোট কেন্দ্র করে পাল্টাপাল্টি বক্তব্যে আরও একবার উত্তেজনা ছড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 24 का ये चुनाव मजबूत भारत बनाने के लिए है और 24 का ये चुनाव उन ताकतों को परास्त करने के लिए है जो भारत को कमजोर करना चाहती है। इस किताब की है, ये जो है ना, इसके बिना हिंदुस्तान नहीं बच सकता। ये जो किताब है ये आपकी किताब है, ये आपकी रक्षा करती है, अदानी अंबानी से आपको बचाती है, आपको जमीन का हक दिलवाया, आपको रोजगार दिलवाती है, आपको आरक्षण दिया, आपको पब्लिक सेक्टर दिया। इस किताब को बीजेपी के लोग खत्म करना चाहते हैं। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী লোকসভা নির্বাচনের আগের ৪ দফায় ভোট পড়ার হার ৬৫% বেশি। তবে শেষ ৩ দফায় ভোটার উপস্থিতি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।